আলোচনার বিষয় প্রশ্নবিচিত্র 2026 ক্লাস 9 বাংলা। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 7টি। 1. আমার ব্যায়ামও হয় না। বক্তার মতে ব্যায়ামও হয় না সর্বদা ভিজে গায়ে থাকলেও। একবার বেরুলে আর ভেতরে যায় না। কি বেরুলে আর ভেতরে যায় না? হাতির দাঁত। 3. নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। 4. স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাস থেকে। 5. নতুন আমদানিও বন্ধ করা যাবে না। কি আমদানি বন্ধ করা যাবে না? উত্তরটি হবে বিদেশি শব্দ। 6. ভোজন পদটি কী ধরনের বিশেষ্য? ক্রিয়াবাচক। ক্রিয়ার কাল মোট, উত্তর হবে 3 প্রকার। 8. করভাস কোন জাতীয় পাখির লাটিন নাম? উত্তর হবে কাক। 2. নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 6টি। 1. মিসেস বুলকে স্বামীজি কী নামে সম্বোধন করতেন? 2. তেমনি করে সূর্য ওঠে বলতে কবি কী বুঝিয়েছেন? 3. আমি টের পাই, কে কি টের পান? 4. সিদ্ধ শব্দ কাকে বলে, উদাহরণ দাও। 5. শঙ্কর দর্শনের আলোচনায় কোন ভাষার ব্যবহার স্বাভাবিক হবে? 6. মিতা তো এখনও আমাদের বাড়িতে এলো না, রেখাঙ্কিত পদটির পরিচয় দাও। 7. অস্ট্রেলিয়ান ম্যালিফাউলের কোন আশ্চর্য কৌশল জানা আছে? উত্তরগুলো দেখে নাও। 1. মিসেস বুলকে স্বামীজি মা বা ধীরামাতা বলে সম্বোধন করতেন। 2. কবি আবহমান কবিতায় মানুষের দুঃখ যন্ত্রণা বাগানের কুন্দফুলের হাসি চিরন্তনতার অনুষঙ্গে সূর্য ওঠার প্রসঙ্গ এনে শৈশবের প্রাকৃতিক অনুষঙ্গগুলির অপরিবর্তনীয়তা বোঝাতে চেয়েছেন। 3. কবি জীবনানন্দ দাশ যখন আকাশে 7টি তারা ফুটে ওঠে তখন বঙ্গপ্রকৃতির প্রাণময় উপস্থিতি টের পান। 4. সিদ্ধ শব্দ বৈদিক ও সংস্কৃত সাহিত্যসমূহে প্রাপ্ত ব্যাকরণ সিদ্ধ তৎসম শব্দগুলি হল সিদ্ধ শব্দ, যেমন নর, মুনি, লতা ইত্যাদি। 5. শঙ্কর দর্শনের আলোচনায় সংস্কৃত ভাষার ব্যবহার স্বাভাবিক হবে। 6. রেখাঙ্কিত পদটি হল অলঙ্কার অব্যয়। উত্তরটি হবে ম্যালিফাউল ডিমে তা না দিয়ে বালি, মাটি ও গাছপালার সাহায্যে এমন একটি ঢিবি তৈরি করে যার তাপমাত্রার সবসময় 78 ডিগ্রি থাকে, আবহাওয়ার তারতম্য। 3-1 নেভে না তার যন্ত্রণা যে সুখ হয় না বাসি, তার বলতে কার কথা বলা হয়েছে? উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর। পরের প্রশ্ন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ কিভাবে ঝরে বুঝিয়ে দাও। উত্তর। 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। তুমি কে? উদ্দিষ্ট নারী সম্পর্কে বক্তার মনোভাব কেমন? উত্তর। 4-2 ঘরে গিয়ে প্রদীপ জ্বেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়া দিব। বক্তাকে এই উক্তির মাধ্যমে বক্তার চরিত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? উত্তর। 5 কম বেশি 150 অব্দি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. সর্বস্ব লইয়া মোকদ্দমা। কার সঙ্গে কার মোকদ্দমা? মোকদ্দমার পরিণতি কি হয়েছিল? উত্তরটা এখান থেকে লিখতে পারো। পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। কার মাঝে বাংলার প্রাণ আছে কবির এমন অনুভূতির কারণ কি? উত্তর। পরের প্রশ্ন, পুরাণের সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বুঝিয়েছেন? আর পিপাসা ফুরোয় না কিসের, পিপাসা না ফুরানো কিসের ইঙ্গিত বলে তুমি মনে করো? উত্তর। 6 নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও।
এক, শঙ্কুর পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি? যন্ত্রটির গঠন কেমন? উত্তর, পরের প্রশ্ন, কালকে তো একটা ব্যাপারে আমি রীতিমতো হকচকিয়ে গেছি। কে কেন হকচকিয়ে গিয়েছিলেন? উত্তরটা এখান থেকে লিখে নেবে। সাতের দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বরে শিরোনাম সহ সারাংশ লিখতে বলেছে। উত্তরটা এখান থেকে লিখে নেবে। এরপরে 7-এর 2টা ভাবার্থ লিখতে বলেছে, এখান থেকে লিখে নেবে।